আপনারা যদি মহব্বত নিয়ে কোরআনের বয়ান শোনেন তাহলে আল্লাহ এই বয়ানের ভিতরে নূর দান করবে। নূর, আল্লাহর তো কোনো ঠেকা নাই। আপনি আমি যদি বয়ান না শুনি, নামাজ না পড়ি, আল্লাহর কিছু হবে? হবে? কিচ্ছু হবে না। এই যে আজকে ভূমিকম্প হয়েছে দেখেন না, এগুলা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা অ্যালার্ট করছেন, রেড অ্যালার্ট, অ্যালার্ট করছেন যে আমার দিন মানবি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না, গাঞ্জা খাইবি, হিরোইন খাবি, ফেন্সিডিল খাইবি, আকাম কোকাম করবি, আমি আল্লাহ একদম গজব দিয়া শেষ করে দেব। কি করে দিব? গজব দিয়া শেষ করে দিব। মিয়া, আজকে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে 5.7, আর ভূমিকম্প মায়ানমারে ভূমিকম্প হয়েছিল 4.2 ভূমিকম্পে পুরো মায়ানমারটা পুরো ধসে গেছে। 4 থেকে 5 হাজার মানুষ মারা গেছে, ওদের গির্জা মির্জা বিল্ডিং ফিল্ডিং সব মাটির সাথে মিশে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 5.7 হওয়ার পরেও আমাদের দেশে কোনো ক্ষতি। কারণ কি বুঝেন না? কারণটা কি? কারণ হইল এই দেশে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, পৃথিবীর কোথাও এত মসজিদ মাদ্রাসা নাই, নাই। এই দেশের ভিতরে যে নাফরমানি হয়, যে জুলুম হয়, যে গুনাহ হয়, যে অত্যাচার হয়, এখনো এই দেশটা টিকা আছে শুধু এই হাফেজে কোরআনদের কারণে। এই দেশের ম্যাক্সিমাম মুসলমান তো নামাজই পড়ে না। রাগ করতেছেন? আপনাদের এলাকার মসজিদে কয়জনে ফজরের নামাজ পড়ে? আপনারা যারা আম পাবলিক আছেন রাগ করবেন না, আপনারা 100-র ভিতরে 5 জনে ঠিক মতো নামাজ পড়েন না। আবার কয় ঠিক, মাশাআল্লাহ, খুব ভালো। আপনারা, আমাদের দেশের মানুষটা খুব ভালো, কিছু মনে রাখে না। হুজুররা যায় কয় সব কয় ঠিক, মাশাআল্লাহ। আবার গাঞ্জাও খায়, আবার ওয়াজও শুনতে আসে। বাবা তারপরও আয় আয়, আল্লাহ নারাজ হয়ে গেলে কেউ বাঁচতে পারবো না। এই যে ভূমিকম্প হয়েছে, আজকে যদি বড় ধরনের দুর্ঘটনা হইতো, আমি আপনাদের এলাকায় ছিলাম, পাশে আমি জুমা পড়াই, মাঝে মাঝে এসে 1-2 জুমা পড়াই। দেখলাম খাট শুধু নিচের দিকে যেতেছে আর বিল্ডিং শুধু নিচের দিকে যাচ্ছে। তা আমি অনেকে দৌড়াদৌড়ি শুরু করছে। এই যে শিমুলতলি, এই মসজিদে শিমুলতলি না, আনোয়ার সিএনজি পাম্পের সামনে মসজিদে, হ্যাঁ শিমুলতলা, দিল মোহাম্মদ মোতালি, উনি মারা গেছে, আল্লাহ তাআলা থেকে জান্নাত নসিব করো। ওই মসজিদে আমি আসি, মাঝে মাঝে আসি। তো দেখছি বিল্ডিং কাঁপতেছে, তো অনেকে দৌড়াদৌড়ি শুরু করছে, আমি বসেই রয়েছি। আল্লাহ তাআলা, আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছে, কিন্তু আল্লাহ তাআলা এখন আমাদেরকে মারবে না, আল্লাহ আমাদের ভালোবাসে। বিশ্বাস করেন আমি দৌড় দিইনি, আমি খাটের উপরে বসেই আছি, বসে বসে আমি পানি খাইতেছি, গরম পানি। দৌড় কিচ্ছু হইব না, আল্লাহ ভরসা। আমার বিশ্বাস রব আমাদের সতর্ক করছেন, অ্যালার্ট করছেন, সাবধান করছেন। এই যে আপনারা নামাজ না পড়তে পারেন, কিন্তু এই মাসুম বাচ্চাগুলো রাত 3টা বাজে উঠে, রাত 3টা বাজে উঠা তারা কোরআন পড়ে, রাত 3টা-4টা বাজে উঠা যায়। আর আমার দেশের মুসলমান যুবকরা তো গাঞ্জা খায় ঘুমায় রাত 3টায়, মোবাইল টিপা ঘুমায় রাত 3টায়, ওঠে সকাল 10টায়। আর তারা রাত 3টা বাজে উঠে, 4টা বাজে উঠা তারা তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। কোরআন শুধু কোরআন পড়ে, এই যে হাফেজ হয়েছে না, পিডান খাইতে খাইতে পাছা লাল হয়ে গেছে এক একটা। এত সোজা না। আমিও 13 মাসে হাফেজ হয়েছি। কত মাসে? অনলি 13 মাসে হাফেজ হয়েছি, তাও 24টা মাদ্রাসা থেকে পালায়া। 24টা মাদ্রাসা থেকে কি হুজুর আমার দেখলো কি, তো বাবা তুই আর মাদ্রাসায় আইস না, তোর এলে আর পারতাছি না। তো কত নম্বর মনে করেন দুষ্ট ছিলাম। আল্লাহ তাআলা আমাদের যে মেধা দিছে, আমাদের ওই ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো হওয়া আমাদের জন্য পান্তাবাদ ছিল, পান্তাবাদ। সায়েন্স পড়া এগুলো তো আমাদের জন্য পান্তাবাদ। মিয়া 30 পারা কোরআন যদি 13 মাসে মুখস্থ করি, তাইলে এই সায়েন্স, কমার্স, আর্টস, ইংলিশ টিংলিশ এগুলো কি আমাদের জন্য কোনো ব্যাপার? আল্লাহ তাআলা কি মেধা আমাদের দিয়েছে। আমরা পড়াশোনা করলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হইতে পারতাম, কিন্তু আমার বাবা আমার মা বলছে প্রয়োজন নাই, আমি আমার সন্তানদেরকে আলেম বানাবো, আলেম বানাবো। আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করছি এমনও ছাত্র আছে জীবনে কোনোদিন মাদ্রাসা থেকে বের হয় না,
চার দেয়ালের ভিতরে বসে সারাদিন শুধু কোরআন হাদিস গবেষণা করে। আর এই আলেমগুলো যদি বাংলার জমিনে না থাকতো তাহলে তো হকের আওয়াজ বন্ধ হয়ে যেত, তাহলে তো মমতাজের মতো বেশ্যা মহিলারা পুরা বাংলাদেশটাকে একটা জাহান্নামের টুকরায় পরিণত করত। আমরাই তো 16টা বছর জেল জুলুম নির্যাতন সহ্য করে ফ্যাসিস্ট ওই জালেম সরকারের বিরুদ্ধে আমরাই হক কথা বলছি। তারা তো সংসদটারে বানায় ফেলেছিল একটা গানের মঞ্চ। মমতাজের মতো মহিলা সংসদে যায় গান গায়, নাচা ফাইটা যায়, সিরা যায়, লয়া যায়, খায়া যায়। আমার দেশের টাকা নষ্ট করে সংসদে এই গান শুনে বসে বসে, আর মন্ত্রী মিনিস্টাররা দাঁত বাইর করে করে হাসে। ওই মমতাজ সংসদে দাঁড়ায় বলছিল যে আমি বুখারী তিরমিজি সব পড়ছি, বলে নাই? জানেন আপনারা? সে গায় গান আর সে বলে সে নাকি বুখারী তিরমিজি পড়ছে। তা আমরা যদি হক কথা না বলতাম তাহলে এই দেশের মানুষ মনে করতো মমতাজি সবচেয়ে বড় আলেম, মমতাজি সবচেয়ে বড় আলেম। আমি মমতাজের বাড়ির সামনে মানিকগঞ্জে যা বলছিলাম, মমতাজ মুখ সামলায় কথা বলো, বুখারী তিরমিজি তো দূরের কথা, তুমি সূরা ফাতিহাই পড়তে পারবা না। যদি পারো তাহলে চ্যালেঞ্জ করি। মমতাজের লোকজন আইছিল আমার অ্যাটাক করতে, আমি বলি কিচ্ছু করতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যারা হক কথা বলে তাদের নিরাপত্তা দেন কে? একদিকে মক্কার সুপার পাওয়ার আবু জেহেল, আর একদিকে আমার নবী একা। আমার নবীর একটা পশম আবু জেহেলরা ছিঁড়তে পারে নাই, পারছে? আবু লাহাব পারে নাই। অথচ আবু জেহেলের বাড়িকে বাথরুম বানানো হয়েছে। হাজী সাহেবরা মক্কায় যায় জনমের মতো পেশাব পায়খানা করে আবু জেহেলের বাড়িতে। হ্যাঁ, আর যে রসুলকে ওরা কষ্ট দিয়েছে সেই রসুলের কোটি কোটি উম্মত মদিনাতুল মুনাওয়ারায় যায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? তার মানে কোরআনের পক্ষে দ্বীনের পক্ষে থাকলে আল্লাহ তাআলা ইজ্জত দান করে। ঠিক কিনা বলেন? তো আপনারা কোরআনের পক্ষে আছেন তো? আছেন তো? আল্লাহ কবুল করুন। হাত নামা। যেটা বলছিলাম, এই যে বাংলাদেশে মাঝে মাঝে ভূমিকম্প নাড়া দেয়, নড়ে চড়ে, মাগার পড়ে না। পড়ে না কেন পড়ে না? আলেম ওলামাদের চোখের পানির কারণে পড়ে না, হাফেজে কোরআনদের চোখের পানির কারণে পড়ে না। আল্লাহ তাআলা জানে বাংলাদেশ ঢাকা শহর যদি ধ্বংস হয়ে যায়, মাটির সাথে মিশা যায়, তাহলে হাফেজে কোরআনরা কষ্ট পাবে। হাফেজে কোরআনরা কষ্ট পাবে। অনেকে এলাকায় মাদ্রাসা থাকলে মনে করে মাদ্রাসাটা একটা বোঝা, মনে করে কি করে না? মনে করে মাদ্রাসা একটা বোঝা, এই মাদ্রাসা এলাকায় এত মাদ্রাসার দরকার নাই। আরে মিয়া, সমাজের দিকে তাকায় দেখেন, বর্তমানে 6-7 ছেলেরা ওপেনলি রাস্তায় সিগারেট খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়। ইন্টারমিডিয়েট শেষ না করতে করতে রাস্তায় যায় ছিনতাই করে, চাঁদাবাজি করে। আছে কি আছে না? কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে দেখলে সালাম দেয়, আপনাদের জানাজায় যায়, আপনাদের জন্য দোয়া করে, চোখের পানি ছেড়ে দোয়া করে। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলার বান্দারা, এই যে গজব আসে, ভূমিকম্প আসে, এগুলো আমাদের নাফরমানির কারণে, এগুলো আমাদের গুনার কারণে। ঠিক কিনা বলেন? এই গুনাহ থেকে, নাফরমানি থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। আছে? যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা